নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে একেবারে কম মশলাতে ভেন্ডি আলুর পাতলা ঝোল। এই গরমের দুপুরে যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম ভেন্ডি আলুর পাতলা ঝোল পরিবেশন করা যায়, তবে কিন্তু আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। তো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কি কি লাগছে। এখানে আমি দুটো আলু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে বেশ কয়েকটা ভেন্ডিগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপর আলুর মতো করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের টমেটো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচের একটু কম। এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আমি 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কা আর আদাটা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে পরিমাণ মতো একটু 5 ফোড়ন, রয়েছে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। তো এখন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেতে করছি, আপনারা চাইলে সাদা তেলেতেও করতে পারেন। তো এখানে আমার আলুগুলো নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না, এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে এখন আমি এখানে কিন্তু আর কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করছি না। এই তেলের মধ্যে যে সামান্য পরিমাণ নুন হলুদ রয়ে গিয়েছে তাতে আমি ভেন্ডিগুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তবে ভেন্ডিগুলো কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নিইনি, ভেন্ডিগুলো এভাবে একটু হালকা করে কিন্তু ভেজে নিলেই হয়ে যায়। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলোকে আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে দেখুন আবারও সামান্য পরিমাণ একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি ফোড়নে এখানে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। এখন আমি 5 ফোড়নটাকেও নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর আদা কাঁচা লঙ্কাটা কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম হালকা করে একটু ভাজা হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলুর টুকরোগুলোকে। আর ভেন্ডি আমরা যেভাবে রান্না করে থাকি না কেন, একটা জিনিস কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে, প্রথমে কিন্তু ভেন্ডিটাকে ধুয়ে নিয়ে তারপরেই কেটে নিতে হবে। আর ভেন্ডি কিন্তু প্রথমে যদি কেটে নিয়ে আমরা ধুয়ে নিই সেক্ষেত্রে কিন্তু ভেন্ডির পিছলে ভাবটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে ভেজে রাখা ভেন্ডি আলুটাকে দিয়ে এখন আমি ফোড়নের সঙ্গে একটু প্রথমে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে নুনটা ছিল সেটাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এগুলো 3 থেকে 4 মিনিট মতো। আর এ সময়ে কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলেতেও করতে পারেন। তবে গরম জল ব্যবহার করাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে এখন আমি দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। আর এখানে যেহেতু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি যার জন্য কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। এই সময় আমি ঢেকে রাখছি আর এইভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু কিছুটা পরিমাণ কমে এসেছে। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আলু আর ভেন্ডিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন এ পর্যায়ে হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে যে আমি জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে। আর এই রান্নাটাতে আপনারাও চেষ্টা করবেন গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে বা বেটে নিয়ে ব্যবহার করার।
এখানে আমি গুঁড়ো করে ব্যবহার করছি, আপনারা চাইলে বেটে নিয়েও কিন্তু অবশ্যই করে ব্যবহার করতে পারেন। এরপর আমি দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এখানে শেষে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারেই হয়ে গিয়েছে। আর এরকম ভেন্ডি আলুর পাতলা ঝোল রেসিপি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।